কোথাকার কোন 2 টাকার মেয়ের জন্য একজন এমপির মেয়েকে রিজেক্ট করছে আপনার ছেলে? ভাইজান, শিকদার পরিবারের মান সম্মান ধূলিসাৎ করে সরকারি কলেজে গিয়ে ওই মেয়েটার জন্য মারামারি করে এসেছে আপনার ছেলে। আমার রেপুটেশন, এতদিনের কামানো সম্মান ওর একটা বোকামির জন্য আজ শেষ হতে চলেছে। লোকের মুখে মুখে রটেছে এমপির ভাইপো যেখানে সেখানে গুন্ডামি করে বেড়ায়। আপনি ছেলেকে বোঝাচ্ছেন না কেন ভাইজান? আমাদের পরিবারে বউ হওয়ার যোগ্যতা কোনো সাধারণ পরিবারের মেয়ের হতেই পারে না। যোগ্যতা বিচার করে ভালোবাসা হয় না রেদওয়ান। রাহাত যাকে পছন্দ করবে সেই মেয়ে তার জীবনসঙ্গী হবে। এসব বিষয় নিয়ে কথা বলাটা তোমার বা আমার কারোরই সাজে না। ছেলেমেয়েরা বড় হলে তাদের নিজস্ব পছন্দ অপছন্দ থাকবে, এটাই স্বাভাবিক। রাহাত রুবাইদা চাচাতো ভাই বোন, এতটুকুতেই সীমাবদ্ধ থাকুক। অযথা ঝামেলা করবে না তুমি। বাবা জানতে পারলে ভীষণ রাগ করবে। তোমার এরকম একটা সিদ্ধান্তের জন্য পরিবার ভেঙে যাক, তা আমি চাই না। ভাইয়ের কথা মোটেও পছন্দ হলো না রেদওয়ান শিকদারের। সে শহরের এমপি হলেও ভাই এই এলাকার চেয়ারম্যান। বয়স হয়েছে, মানুষজনের ভালোবাসায় তিনি চেয়েও পারছেন না অন্য কাউকে দায়ভার দিয়ে দিতে। মানুষ হিসেবেও সে এক কথার মানুষ। রেদওয়ান বলে উঠল, আমার পরবর্তীতে রাহাতকেই আমি এমপি বানাতে চেয়েছি ভাইজান। আপনার ছেলের জীবন পাল্টে যাবে আমার মেয়েকে বিয়ে করলে। ওসমান শিকদার এবার কিছুটা তেতো কণ্ঠে বলেন, তুই ভালো করে জানিস রেদওয়ান, আমি চাই না রাহাত রাজনীতিতে জড়িয়ে যাক। তাও তোকে সাহায্য করতে গিয়ে অনেকটাই জড়িয়ে গিয়েছে এসবে। আমার ছেলে অন্যদিকে ক্যারিয়ার করবে, রুবাইদার জন্য ভালো ছেলে পেয়ে যাবি। আর কোনো কথা না, এসব কথা যেন তোর পার্টি অফিস পর্যন্ত সীমাবদ্ধ থাকে। আমাকে এখন চেয়ারম্যান অফিসে যেতে হবে একবার। ওসমান শিকদার চলে যেতেই রাগে দাম্ভিকতায় গর্জে উঠলেন রেদওয়ান শিকদার। রাগে হিসিয়ে বলে উঠে, আপনি কাজটা ভালো করলেন না ভাইজান। আপনার ছেলে আমার সোনার ডিম পাড়া হাঁস। ওকে তো যে করেই হোক আমার হাতের মুঠোয় রাখবই। আমার একটা মাত্র মেয়ে। মুখ ফুটে যখন আপনার ছেলেকে চেয়েছে তখন তো সে তা পাবেই। রুবাইদার কোনো ইচ্ছেই অপূর্ণ থাকেনি, এটাও থাকবে না। কে সেই মেয়ে যার জন্য রাহাতের মতো ছেলে এতটা বেপরোয়া হয়েছে, যার জন্য এতটা উন্মাদনায় মেতেছে? ওই মেয়েকে খুঁজে বের করতে তো হবেই। আমিও দেখব আমার মেয়ের থেকে কোন দিক দিয়ে বেশি যোগ্য ওই মেয়ে। কিছুতেই রাহাত ওই মেয়েকে পাবে না। এর জন্য আমার যা করা লাগবে সবই করব। রেদওয়ান শিকদার নিজের লোককে ডেকে সব খবর নিতে বলে পার্টি অফিস থেকে বেরিয়ে গেলেন। পুষ্পিতা, আজও তোর জন্য এত দেরি হলো। আবার আজকে প্রথমেই ওই কর্মজা স্যারের ক্লাস। নিশ্চিত থাক, পেঁয়াজ ছাড়াই ভুনা করে ফেলবে। পুষ্পিতা কথা বলছে না। আসলে সে নিজেও জানে সে সব সময় দেরি করে আর ক্লাসে গিয়ে মান ইজ্জত হারানোর মতো বকা খায়, কিন্তু মেয়েটা এসব গায়ে লাগায় না। পুষ্পিতা পাপড়ি কলেজ গেটে ঢুকতেই দেখলো সব ছেলে মেয়েরা মাঠের আশেপাশে জটাল পাকিয়ে দাঁড়িয়ে কিছু একটা নিয়ে ফুসুর ফাসুর করছে। পাপড়ি পুষ্পিতাকে গুঁতো মেরে বলল, কি রে বন্ধু, কাহিনী কি? লম্বু থুরি যে সিটাকে দেখছি না কেন? ও তো ক্লায়েন্ট অফ বিবিসি নিউজ কোম্পানির কর্মকর্তা। এরই মধ্যে সেখানে হুড়মুড় করে এসে পড়ে জেসি। হাঁপাতে হাঁপাতে বলল, তোরাও না আজকে একটু আগে আসতে পারতি। যা একটা সিন চলছিল না কলেজে, প্রাইভেট পড়ে তো আজকে আর আমি বাসায় যাইনি, ভাগ্যিস যাইনি, না হয় এত ভালো ফাইটিং সিনটাই তো মিস করে ফেলতাম। পুষ্পিতা চোখ ছোট ছোট করে বলল, কাহিনী খোলাসা করে কইয়া ফালাও বান্ধবী। ইস, ছেলেটা যা ছিল না। কলেজে আসার পর এটা তোর কয় নাম্বার ক্রাশ? জেসি হাতের কর গুনে বলল, এই ধর ওরিয়েন্টেশন থেকে শুরু করে 1 মাসে 30 জন। তহবাকাট মহিলা, নাউজুবিল্লাহ মার্কা কাজ। আগে কাহিনী বল। ওই করিমালি আবার ম্যাথ করানো শুরু করে দেয় নাই তো? আর ক্লাস ওই এমপি ডান হাত, মানে ওই যে দেখিস না একটা ছেলে যে সব সময় ওনার সাথে থাকে, এমপির ভাইয়ের ছেলে মনে হয়। আমি ওই ছেলেকে বিয়ে করবো না। বায়োডাটা না দিয়ে আসল কাহিনী বল। তুই রাহাত ভাইকে চিনিস না পুষ্প? পুষ্প দুদিকে মাথা নাড়ল, যার মানে এসে চিনে না। পাপড়ি বলে উঠল, এটা তো জানিস শিকদার বাড়ির ছেলে রায়জাদা শিকদার, চেয়ারম্যান আঙ্কেলের ছেলে। চেয়ারম্যান আঙ্কেলের ভাই তো এমপি। তোর চেনা উচিত, তোদের বাড়ি থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে চেয়ারম্যান বাড়ি। ওই গুন্ডা বখাটে ছেলেটা যারা দিন দুপুরে মানুষ মেরে ফেলে রাখে রাস্তার মোড়ে,
ওই ছেলের নাম শুনেছি কিন্তু কোনো সরাসরি দেখিনি, আর না দেখার কোনো ইচ্ছে আছে ইহকালে। আর চেয়ারম্যান বাড়ি আমাদের বাড়ির আশেপাশে, দেখি যে ওই বাড়ি থেকে তাকিয়ে থাকবো এমন তো কোনো কথা নেই। আমি রাজনীতি পছন্দ করলেও যারা রাজনীতির নামে এরকম গুন্ডামো করে বেড়ায় তাদের দু চোখে দেখতে পাই না। চুপ করবি তোরা, আমার কথা শোনাগে। এখন বলতো, প্রথম বা দ্বিতীয় বর্ষের মধ্যে কারোর নাম শশী কিনা? আমি কেমনে কমো? অনার্সের কেউ তো হতে পারে। কেন, শশী আবার কি করলো? জেসি সাইডে সিমেন্টের বেঞ্চিটাতে বসে বলল, ওই মেয়েটাকে নিয়েই তো যত সমস্যা। শশী নামক মেয়েটাকে মানবিকের কোনো এক ছেলে নাকি কি বলেছে, সেই ছেলেটাকে বেদম পিটিয়েছে রাহাত শিকদার। টিচাররা সহ ভয় কিচ্ছু বলতে পারেনি। কলেজে এমপির অবদান অনেক, তারপর ছেলেটা এমপির ভাইয়ের ছেলে। তা যাই হোক, চল শশী নামক মেয়েটাকে খুঁজি। দুনিয়ায় কি কাজের অভাব পড়েছে যার জন্য ওই গুন্ডার প্রেমিকা খুঁজতে যাব? আমি ভাবছি কোনো সহজ সরল মেয়েটা যেন ওই বাঘের মুখে পড়লো। যা খুশি হোক, এসব প্রেম ঘটিত জিনিসপাতি আমার বিরক্ত লাগে। ক্লাস না হলে চল ঘুরতে যাই। পুষ্পিতার কথা শেষ না হতে পেছন থেকে এক মেয়ে বলে উঠল, এই তোমাদের মধ্যে শশীকে? ফাটা চোখে তাকালো তিন বান্ধবী। তিনজন যেন নিজেদের চোখের ভাষা পড়তে পারল। সামনে অজ্ঞাত মেয়েটার দিকে তাকিয়ে বলল, আমাদের মধ্যে কেউ শশী না। মেয়েটি কিছু বলবে তার আগেই সেখানে আসে তিহান নামক ছেলেটি। মেয়েটিকেও চিনে তারা। মেয়েটার নাম তিশা আঞ্জুমান। দুইজনই বিজ্ঞান শাখার স্টুডেন্ট। পুষ্পিতা পাপড়ি জেসির ক্লাসমেট। এবার ওরা ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছে। তিহান হেসে বলে উঠল, তিশা তুই এখানেই? চল বাড়ি যাই, আজ তো ক্লাস হবে না। তিশার হাত ধরে তিহান ওকে টেনে নিয়ে গেল এক প্রকার। পাপড়ি বলে উঠল, তিশা আর তিহান তো শিকদার পরিবারের, জানিস না পুষ্প? পুষ্পিতা পাপড়ির মাথা মেরে বলল, জীবনে কোন পাপের শাস্তি স্বরূপ এই বাড়ির মানুষ সম্পর্কে জানবো আমি? ওইখানে চেয়ারম্যান আঙ্কেল ছাড়া কাউকেই চিনি না আমি, আর না চিনতে চাই। তোরা গেলে আয়, না গেলে আমি একাই যাচ্ছি স্কুল মাঠে হাওয়া খেতে। পুষ্পিতা হাঁটা দিতেই দুই বান্ধবী তার পিছু নিল। রাগ করিস না ফুলটুসি, কড়া লিকার দিয়ে আমার চা খাবো। তিহান তিশার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে। তিশা মুখ ভেঙচি কাটলো, বলে উঠল, আজব তো, আমার ভাইয়ের বউ আমাদের ক্লাসমেট, এটা জানার পরও তাকে দেখতে পারবে না নাকি? গাধি একটা। ভাইয়া জানতে পারলে তোকে আর আমাকে উল্টো ঝুলে পিটাবে। শাকচুনি, নিচে মরবির সাথে আমাকেও মারবি। তিহান না, আমি জানি তুই জানিস শশীকে, বল না। আমি সত্যি ওই মেয়েটাকে দেখতে চাই। আমার যে ভাই মেয়েদের দিকে কোনোদিন তাকাতো না, আজ জানলাম সে কিনা একটা মেয়ের জন্য কোনো কিছু তোয়াক্কা না করে ভরা মাঠে মারপিট করছে। জানি না, যদি জানতাম তবুও তোকে বলতাম না। কেন রে, কি এমন শত্রুতা আমার সাথে? আজ বাড়ি গিয়ে ছোট মায়ের কাছে তোর নামে বিচার দেবো আমি। তিহান ভাব নিয়ে হাঁটা ধরলো। তিশা পিছু ডেকে বলল, আমাকে তো অন্তত নিয়ে যা ভাই। তিশার সামনে চলে এসে জিসান নামক ছেলেটি। কমার্সের স্টুডেন্ট, কম্বাইন্ড ক্লাসে দেখা হয়েছিল একবার। তিশা এক প্রকার বাধ্য হয়ে ছেলেটাকে আইসিটিতে সাহায্য করেছিল। তা নিয়ে যা রাগ দেখিয়েছিল তিহান, পরে তো বাসায় গিয়ে বিচার দেওয়ার হুমকিও দিয়েছিল। জিসান বলে উঠল, তিশা, আমরা কি বন্ধু হতে পারি? তিশা আমতা আমতা করছে, এদিক ওদিক তাকাচ্ছে। এর মধ্যে তিহান এসে বলল, বন্ধুত্ব করতে হলে আমার সাথে করো। ওর সাথে বন্ধুত্ব করা যে কথা, আমার সাথে করলো একই কথা। তিশা যেন হাঁপ ছেড়ে বাঁচলো। সরকারি কলেজ দেখে ভর্তি হচ্ছে না। ছেলেদের দেখলেই অস্বস্তিতে পড়ে যায় মেয়েটা। জিসান ছেলেটা কিছু বলতে যাবে তার আগেই তিহান তিশার হাত চেপে ধরে গেটের বাহিরে বেরিয়ে গেল। কটমট দৃষ্টিতে তাকিয়ে বলল, ছেলেদের সাথে বন্ধুত্ব করা, তাই না? আজই রাহাত ভাইকে বলে দিব। তিশা কাদু কাদু মুখ করে তাকায়। তিহান সেসবে পাত্তা না দিয়ে রিকশা ডেকে উঠে পড়ে। সাথে উঠে তিশা। রুবাইদা রাহাতের ঘরে চুপি চুপি ঢুকছে। রাহাতের ঘরে এক প্রকার চিরুনি তাল্লাশি চালাচ্ছে। উদ্দেশ্য একটাই, শশী নামক রমণী সম্পর্কে জানা। রাহাত রেদওয়ান শিকদারের সাথে বেরিয়েছে, সহজে আসবে না। আবার কাল চলে যাবে ভার্সিটির হলে। তখন থাকবে রুম তালা বদ্ধ, চাইলেও ঢুকতে পারবে না কক্ষে। আজকে সুযোগ হাতছাড়া করা যাবে না যেন। রুবাইদা অনেক খুঁজে কিছুই পেল না। বেরিয়ে যাওয়ার আগ মুহূর্তে টেবিলের ওপর তাকে নজর পড়ে একটা ডায়েরির মতো কিছু। রুবাইদা দেরি করলো না, এক ছুটে গেল ডায়েরিটা নিয়ে পেজের উল্টো পড়া শুরু করলো। প্রথম পৃষ্ঠায় লেখা, সূচনায় তুমি প্রিয় চাঁদ, আশা করি উপসংহারও থাকবে। রুবাইদার প্রেমিকা মন যেন কেঁদে উঠল। কে সেই রমণী যাকে রাহাত সূচনায় রেখেছে, উপহাসে ওর রাখতে চায়? পরের পৃষ্ঠা উল্টাতেই রুবাইদা বিমূঢ় হয়ে তাকিয়ে রইল।
প্রিয় শশী, রাত নামক উদ্যানের ঠিক উপরে তিমির অন্তরে তুমি ভেসে ওঠো তাকে আলোকিত করে। অমাবস্যা হয় না প্রিয়, পূর্ণিমা হয়ে এসো। তুমি আমার হবে কি হবে না তা তো জানি না, এতটুকু জানি রাহাতের জীবনে শশী ব্যতীত অন্য কোনো নারী আসবে না। তুমি দেখেছিলাম আমি পুষ্পিত কারণে, ধন্য সে অর্ধ ফুটন্ত গোলাপ যে শোভা পেয়েছে তোমার খোপার অনলে। রুবাইদার রাগ হলো, হিংসে হলো, জ্বলে পুড়ে গেল যেন ওর মনের ভেতরটা। কেন ভালোবাসবে রাহাত অন্য কাউকে? রুবাইদাকে কেন বাসলো না? কিসের কমতি রুবাইদাতে? গম্ভীর শক্তপক্ষ কণ্ঠে কথাটা শুনে হাত থেকে ডায়েরিটা ধপ করে নিচে পড়ে গেল রুবাইদার। আমার রুমে এসে আমার ব্যক্তিগত জিনিসের হাতে অধিকার কে দিয়েছে তোকে রুবাইদা? সাহস তো বেরিয়ে গেছে দেখছি। রুবাইদা ভয়ে ঠেসে গেল যেন। রাহাত কি করে আসলো এত তাড়াতাড়ি? রুবাইদা ভয় গিলে ফেললো, নিজেকে স্বাভাবিক করে জিজ্ঞেস করে উঠল, শশীকে রাহাত? রাহাত হাত থেকে গড়ি খুলে শান্ত কণ্ঠে বলল, শশীকে তা জেনে কি করবি তুই? আর তুই ভুলে যাচ্ছিস আমি তোর বড় ভাই। নাম ধরে ডাকাটা নিশ্চয় তোর মুখে শোভা পায় না। এমপি মহাশয়ের কন্যার হওয়া উচিত, উচ্চ অদক্ষতা সম্পন্ন। তা তোরা তো অধপতন কেন শুনি? রুবাইদা পূর্বের ন্যায় আবার বলল, বলো না শশীকে, তাকে আমি শুধু একবার দেখতে চাই। নেক্সট টাইম আমার কোনো জিনিসে হাত দিলে পরিণাম ভালো হবে না। এবারের মতো মাফ করলাম। একটা কথা শোনো রাখ, এত বেশি কৌতূহল ভালো না। জেনে শুনে নিজের ব্যক্তিগত নারীকে সবার সামনে উপস্থাপন করা কোনো সুপুরুষের কাজ নয়। আমার বউ হওয়ার আগ পর্যন্ত শশীকে তুই কেন, আমি না চাইলে অন্য কেউ দেখতে পারবে না। একটা প্রশ্ন উত্তর দিতে রুবাইদা। কি প্রশ্ন? শকুন চিনিস? ওদের কাজ কি জানিস? আমার চারপাশে অনেক শকুন আছে, তাই ঝুঁকি নিতে চাচ্ছে না। তুই এবার আসতে পারিস। মেয়েটা বুঝি অনেক সুন্দর? তার রূপ কি চোখ ঝলসানো, যাকে তুমি একবার দেখলে আর চোখ ফিরাতেই পারলে না রাহাত ভাই? রুম থেকে বেরিয়ে যা রুবাইদা। এর মধ্যে রুমে আসলো মনিরা বেগম। ছেলের ঘরে রুবাইদাকে দেখে বলল, রুবা বাইরে যা, দাঁড়াবি কেমন? তোর সাথে আমার কথা আছে। রুবাইদা রুম থেকে বেরিয়ে গেল। রাহাতের মা রাহাতের দিকে তাকিয়ে বলল, বাবা তুই নাকি মারামারি করছিস? রাহাত মাকে টেনে নিয়ে তার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। রাহাতের মা রাহাতের সবচেয়ে ভালো বন্ধু, মায়ের থেকে কিছুই লুকানোর নেই তার। রেহানের ভাই আরিয়ান আমার শশীকে নিয়ে বাজে কথা বলেছে মা। ওর চোখ তুলে ফেলতে পারলে শান্তি হতো। ওই চোখ দিয়ে বাজেভাবে তাকিয়েছে আমার শ্বশুর দিকে। ওই নোংরা জবান দিয়ে ওর নামে অশ্লীল কথা বলেছে। আমি কি করে সহ্য করি বলো তো? যতই হোক তুমি তো জানো তোমার ছেলে ব্যাড বয়। মনিরা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে বলল, তাই বলি এরকম করাটা উচিত হয়নি বাবা। বৌমাকে কি আমারও দেখার সময় হয়নি নাকি? কবে দেখাবি বল? তোমার বৌমা মহারানী, বুঝেছ? তাকে আমি মেসেজ দিয়েছি, 1 মাস হতে চললো। কি অ্যাটিটিউড বাবা মেয়েটার! রিপ্লাইতে দূর, সিন পর্যন্ত করলো না। দেখতে হবে না বৌমাটা কার? আমার ছেলের পছন্দ বলে কথা। কোনো সাধারণ মেয়ে তো হতেই পারে না। তুই ঘুমা, আমি রান্নাঘরে যাচ্ছি, কাজ আছে। মনিরা বেগম বেরিয়ে যেতেই রুবাইদা ঠিকঠাক হয়ে দাঁড়ালো। এতক্ষণ সে আড়ি পাচ্ছিল দরজায়। মনিরা বেগম রুবাইদাকে বলল, বড় হয়েছিস মা, এখন যা ইচ্ছে তাই করা যাবে না, লোকে মন্দ বলবে তো। এই যে যখন তখন রাহাতের ঘরে চলে যাস, এটা তো ঠিক না। ও তোর বড় ভাই মানছি, কিন্তু বাড়িতে বাহিরের মানুষ আসে, কাজের লোক আছে, কখন কি খারাপ কথা রটাবে তার তো ঠিক নেই। ও ঘরে আর যাস না কেমন? ঠিক আছে বড় মা। পুষ্পিতা বাড়ি এসেছে বিকেল 3টে। কলেজ ছুটির পর আজ প্রাইভেট ছিল, যেহেতু ক্লাস ছিল না, তাই ক্লাসের সময়টুকু 3 বান্ধবী মিলে আড্ডা দিয়ে কাটিয়েছে তাদের সবচেয়ে পছন্দের জায়গায়। পুষ্পিতা কলিং বেল দিতেই দরজা খুলল তার মা সেলিনা বেগম। মাকে এই সময় বাড়িতে দেখে পুষ্পিতা অবাক হয়েছে, কারণ মায়ের স্কুল ছুটি হওয়ার কথা 4টার পরে। সেলিনা বেগম গম্ভীর কণ্ঠে বলল, এতক্ষণে আসলি যে শশী? পুষ্পিতার মা যত নরম মনেরই হোক, নিয়মের তিনি ভীষণ করা। স্কুলে তো নিশ্চিত স্টুডেন্টরা আড়ালে তাকে হিটলার বলে ডাকে। ছেলে মেয়ে উভয়ের মধ্যেই কাউকে পড়াশোনায় এক চুলও ছাড় দেন না। বাড়িতে তো বোঝাই যায় না কখন রেগে আছে আর কখন হাসি খুশি। পুষ্পিতা এমন প্রশ্নে চুপসে গেল। মা জেনে যায়নি তো ক্লাস না করে আড্ডা দিয়েছে।
পুষ্পিতা আমতা আমতা করে বলল, মা, প্রাইভেট ছিল তো কেমিস্ট্রি। কলেজে তো আজ ঝামেলা হলো শুনলাম, ক্লাস হয়েছে? না। পুষ্পিতা মা, কলেজ থেকে এসে বাইরে দাঁড়িয়ে যে করে যা, কোনো মানুষের তো কাণ্ডজ্ঞান নাই, মেয়েটাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছে। শশী, তোর বাবাকে বলে দে, মেয়ের সম্পর্কে জানার অধিকার আমারও আছে। পুষ্পি, তুইও বলে দে আমিও কাউকে না করিনি, শুধু বলেছি বাইরে দাঁড় না করিয়ে এইসব কথা তো ঘরে গিয়েও জিজ্ঞেস করতে পারতো নাকি। পুষ্পিতা হতাশ হয়ে দুজনের দিকে তাকালো। এরা দুজন লাগবে মাঝখান থেকে পুষ্পিতাকে কাবাবে হাড্ডি মতো বসিয়ে রেখে যোগাযোগ বাধ্যব বানাবে। পুষ্পিতা দরজা দিয়ে ভেতরে গেল, নিজের ঘরে গিয়ে টেবিলে ব্যাগটা রাখলো। হিজাব খুলতে খুলতে কিছু একটা মনে পড়তেই হাত থমকে গেল তার। নিজের নামটা একবার নিজে আওড়ালো, পুষ্পিতা আইনুন শশী। সাদা টি শার্টের উপর কালো রঙের জ্যাকেট, সাদা প্যান্ট পরিহিত যুবকটি দেখতে যে ভীষণ সুদর্শন তা কয়েক সেকেন্ডেই বুঝে গেল পুষ্পিতা। মুহূর্তেই নিজের চোখ নামিয়ে ফেলল। যুবকটির হাতে ক্রিকেট ব্যাট, বল রাখা বড় একটা স্পোর্টস ব্যাগ। এসব কিছু দেখেও পুষ্পিতা মুগ্ধ হতে পারল না। ছেলেটার করা কিছু সময় পূর্বের কাহিনী মনে পড়তেই মন চাইল ঠাটিয়ে এক চড় বসাতে তার গালে। মানুষটির উচ্চতার জন্য হয়তো সেটা সম্ভব হয়ে উঠল না। চোখে মুখে কাঠিন্যতা বজায় রেখে বলল, এটা কেমন ধরনের অভদ্রতা মিস্টার? রাস্তাঘাটে মেয়েদের ওড়না ধরে টান দেওয়াটা কোনো ভদ্র পরিবার ছেলেদের মানায় শুনি? পুষ্পিতার কথায় সামনে থাকা যুবকটি অধর বাঁকিয়ে হাসলো। হাস্যজল মুখটা সত্যি চোখে পড়ার মতোই। তবুও ফিরে তাকালো না সামনে থাকা রমণী। তাতে অবশ্য কিছু যায় আসে না রাহাদের। সে জানে তার মনে রাজত্ব করা তার মনের রানী কতটা নিষ্ঠুর। মেয়েটার যে প্রেম ভালোবাসার নাম শুনলেই পালাই পালাই স্বভাব, তাই সে নিজেকে বেঁধে রেখেছে শক্ত এক খোলাসে। উজ্জ্বল হলদেটে শ্যামরাজ মুখশ্রী, এই রাগী রূপটা দেখার লোভ সামলাতে না পেরেই তো রাহাত কিছু মুহূর্ত পূর্বের ঘটনাটি ঘটিয়েছে। ফাঁকা রাস্তা, শীতের দিন, সকাল 6:30টাকে ভোর বললেও ভুল হবে না। কুয়াশায় আচ্ছন্ন চারপাশ। পুষ্পিতা পরনে লাল রঙের 3 পিস, ওড়নাটা মাথায় সুন্দর করে পিন আপ করা, এক ফোঁটা চুল দেখার জো নেই। কাঁধে ঝুলানো ব্যাগ, গায়ে জড়ানো কালো খয়েরি রঙের শাল। বাড়ি থেকে বেরিয়েছিল রাহাত মোড়ে। কাউকে এত সকালে দেখে কৌতূহল হয়েছিল তার। এগিয়ে আসতেই চক্ষু শীতল হলো, যেন মেয়েটাকে সকাল সকাল দেখার সৌভাগ্য হয়ে যাবে কে জানতো। আজ আবার তার খেলা আছে, বাস স্ট্যান্ডে যাবে বলে সকাল সকাল বেরিয়েছে। রাহাত গিয়ে পাশে দাঁড়ানোর পরও মেয়েটা মনোযোগ আকর্ষণ করতে পারল না। মেয়েটা একধানে হাতে থাকা সাদা কাগজটার দিকে তাকিয়ে কিছু একটা পড়ছে। একটু পর পর রাস্তার দিকে তাকাচ্ছে গাড়ির অপেক্ষায়। মেয়েটাকে ছোঁয়ার অধিকার যে তার নেই। এই পবিত্র কায়াকে অপবিত্র করার দুঃসাহস প্রেমিক মন করতে চাইলেও ভালোবাসার মানুষের প্রতি সম্মানবোধ তা করতে বাধা দিল। উপায়ন্তর না পেয়ে অন্যায় মৃদু টান বসাইয়েছিল রাহাত। রাহাতের সম্মতি ফিরল পুষ্পিতার কণ্ঠে। কি হলো, কথা বলছেন না কেন? অসভ্যতা করে এখন মুখে কুলু পেটেছেন? আপনি গাড়ির নিচে পড়ে যেতে মিস, তাই সাহায্য করেছে। পুষ্পিতা দ্বিগুণ বিরক্ত হলো। মিথ্যে বলেছে ছেলেটা এই 7 সকালে। 20 মিনিট হবে দাঁড়িয়ে আছে, গাড়ির ছিটে ফোটো নেই। সে কিনা বলছে গাড়ির নিচে পড়েছিল। অসহ্য, মিথ্যে কথা বলতে লজ্জা করে না? ফালতু মানুষ কোথাকার। প্রেমিকার মন জয় করতে হলে নির্লজ্জ হতে হয় জান। পুষ্পিতা চোখ বড় বড় করে তাকালো। কি সাংঘাতিক ছেলে, জান টান বলে ডাকছে। কেউ শুনতে পেলে কেলেঙ্কারি হয়ে যাবে। এমনিতেই বাড়ি থেকে বেরোয় না পুষ্প। যত ডান পিঠে পনা সে কলেজেই দেখায়। বাড়ির আশেপাশের মানুষ হয়তো জানেই না তাদের বাড়িতে কোনো মেয়ে আছে। এই পর্যন্ত কোনো বাজে কথা রটেনি। চরিত্র সব মেয়েদেরই কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্বল। পুষ্পতা ভেবে নিল এই ছেলেটার সাথে আর কথা বলবে না। মানুষজন এখনই হয়তো আসা শুরু করবে। সবজির ঝুড়ি মাথা নিয়ে হাঁটে যাওয়ার উদ্দেশ্য। পুষ্পতা কিছুটা দূরত্ব গিয়ে দাঁড়ালো, দৃষ্টি রাস্তায় নিবদ্ধ। রাত ফের বলল, এখন যত খুশি দূরত্ব বাড়িয়ে নাও, একদিন আমি যত্ন করে সব দূরত্ব ঘুচিয়ে দেব। শশী অবাক নেত্রে তাকালো। শশী বলে শুধু সেলিনা বেগম তাকে ডাকে। স্কুল কলেজ কোথাও শশী নামে পরিচিত নয়। তবে এই ছেলে কি করে তার নাম জানলো? ব্রেনে বেশি চাপ দিও না, তুমি বড় সহজ সরল আদর এক পুষ্পকানন।
তোমার ওই মায়া ভরা চোখ, হৃদয় উথাল পাতাল করা হাসি, দুষ্টুমিতে মেতে থাকা চাঞ্চলতা আমার যেন ভীষণ রকম প্রিয়। পুষ্পতা দফায় দফায় অবাক হচ্ছে, তার নিজেরই বা হলো কি এই ছেলের কথায় বা মুখ বুজে শুনছে কেন। দেখুন, আপনাকে আমি চিনি না আর না কখনো দেখেছি, তাই ভদ্রভাবে বলছি, এসব ফাও কথা বলা বন্ধ করুন আর রাস্তা মাপুন। রাহাত চমৎকার হাসলো। এই গ্রামের মেয়ে হয়ে কিনা তাকে একবারও দেখেনি, চিনে না পর্যন্ত। সেদিন তো দলের ছেলেদের কথাই বিশ্বাস হচ্ছিল না তার। মেয়েটা সত্যি আলাদা, যা বলেছে মুখের উপর। আসুন পরিচিত হয়ে, চেনা পরিচয় হওয়াটা ভালো। হয়তো এক্ষণে গিয়ে চেনা পরিচিতির মাধ্যমে সূচনা হবে কোনো এক নতুন সম্পর্কের। দেখুন, অযথা কথা বলা আমার পছন্দ না। আর না আমার আপনার সাথে কোনো সম্পর্ক করার শখ আছে, আর না আছে পরিচিত হওয়ার বিন্দু মাত্র ইচ্ছে। আর একটা কথা বললে অভদ্র হতে বাধ্য হব আমি। রাগ করলে তোমার লাগে বেশ। আমি নিশাদ। তুমি রাতকে জানো? চেয়ারম্যান বাড়ির ছেলে। পুষ্প তার ধৈর্যের বাঁধ ভাঙলো, তেতে গিয়ে বলল, ওই গুন্ডাটাকে চিনে আমি কি করব ভাই? কি সমস্যা আপনার? বেহায়ের মতো কথা বলেই যাচ্ছেন, যখন দেখছেন অপরপক্ষ কথা বলতে ইচ্ছুক না। আমাকে কি ওই সকল মেয়েদের মতো মনে করেছেন যাদের প্রশংসা করলেই গলে যায়? আমার তো মনে হয় ওই গুন্ডা আপনার কিছু হয়, আপনিও একটা চরম অসভ্য লোক। রাহাতের পেট ফেটে হাসি আসতে চাইল। তার ধারণাই ঠিক, এই মেয়েটা সত্যি তাকে চিনে না, না চিনেই এত রাগ পুষে রেখেছে। তখনই একটা অটো আসলো। পুষ্পতা দ্রুত পায়ে হেঁটে গেল পেছন থেকে। রাহাতের গম্ভীর কণ্ঠস্বর, শোনো মে, ওই মায়াবের হরণি চোখে একবার কাজল পড়লে তো পারো। পুষ্পিতা গাড়িতে চড়ে বসলো। গাড়ি চালক একটা অল্প বয়সী ছেলে। ছেলেটা একবার পুষ্পিতা তো একবার বাহিরে দাঁড়ানো ছেলেটার দিকে তাকালো। ছেলেটা হাত ছেড়ে বলল, ভাইজান আপনি কি যাইবেন? না রিফাত, তুমি কি সাবধানে পৌঁছে দিও। পুষ্পিতা শুনেও না শোনার ভান ধরলো। যত সব বাজে ছেলে, নিশ্চিত গাড়িওয়ালা ছেলেটাকে চিনে। গাড়ি চলে গেল। আজকে দেরি হয়েই গেল প্রাইভেটে যেতে। পুষ্পতা একে তো গাড়ি আসেনি, তার উপর এই ছেলের বক বক। রসায়নের সব বিক্রিয়া নিশ্চয়ই মাথায় তালগোল পাকিয়ে গেছে। আজ তো আবার স্যার পরীক্ষা নিবেন, 1 মিনিটও তো বেশি সময় দিবেন না। ভাল লাগে না। গাড়ি চালক হঠাৎ বলে উঠল, আপামনি, ভাইজান আপনার কি হয়? কেউ না, দয়া করো ভাই, ওই ছেলে নামে একটা কথাও বলেন, আমি শুনতে চাই না। গাড়ি চালক ছেলেটি অবাক হলো। রাহাত ভাইকে নিয়ে তার গাড়িতে চড়েই কত মেয়ে কত কথা বলল। নাম শুনেই তো আগ্রহ নিয়ে বলে, আর কি যেন অটোওয়ালা ভাই। খুশি হয়ে ভাড়াও বাড়িয়ে দেয়। আর এই মেয়ে নাম শুনতেই নারাজ। চেয়ারম্যানের পোলা, এমপির ভাইয়ের ছেলে, তার উপর রাহাত ক্রিকেট খেলা শুনেছে রিফাত। বলতে গেলে আশেপাশে এলাকায় বেশিরভাগ সুন্দরী মেয়ের স্বপ্নের পুরুষ রাহাত। ফেসবুক তো ছবি ছাড়ার সাথে সাথে মাইয়ারা এক প্রকার হামলে পড়ে যেন। আর মেয়ে ভাইয়াকে পাত্তাই দিল না। ছেলেটা এইসব ভাবতে ভাবতে বলে উঠল, আপা নামেন, আয়া পড়ছি। পুষ্পতা হাত ঘড়িতে তাকালো। 7:35। যাহ বাবা, পুরো 20 মিনিট লেট। শীতকাল দেখে স্যার 7:15-তে পড়ানোর সময় দিয়েছিল, তাও সময় মতো আসতে পারে না পুষ্প। ভাড়া দিয়ে এক প্রকার ছুটে গেল সামনে থাকা 5 তলা ভবনটির দিকে, যার 2য় তলায় স্যারের বাসা। ছুটে গিয়ে সিঁড়ি বেয়ে ভেতরে ঢুকলো পুষ্পিতা। ভেতরে ঢুকে গিয়ে যেই না কিছু বলতে যাবে, তখনই স্যার বলে উঠল, এই তো এসে গেছে আমাদের পাংচুয়াল স্টুডেন্ট। মানুষের থাকে 2 হাত, তার আবার 3 হাত, ডান হাত, বাম হাত আর অজুহাত। স্যার মাত্র তো 20 মিনিট দেরি হয়েছে। তখনই ভেতর থেকে একটা মেয়ের কণ্ঠ শোনা গেল, যাদের সময়ের প্রতি জ্ঞান কম থাকে তারা কোনোদিন ভালো ছাত্র হতে পারে না। সময় জ্ঞান থাকাটা অত্যন্ত জরুরি, তাই না স্যার? পুষ্পিতা ভ্রু কুঁচকে সামনে বেঞ্চে বসে থাকা তার 2 বান্ধবীর দিকে তাকালো। তারা কিছু বলতে গিয়ে পারলো না। পেছন থেকে পৌরশালী কণ্ঠটা আসলো তার, আমার ভাগ্নি কিন্তু ঠিক কথাই বলেছে স্যার, দেখতে হবে না কার বোনের মেয়ে। শহরের এমপিকে নিজের বাসায় দেখে স্যার উঠে গেলেন। সৌজন্যমূলক হেসে বলল, আপনি আসতে গেলেন কেন? আপনাদের মেয়েই তো সব বলল আমায়। স্যারের সাথে গেলেন ভদ্রলোক অন্য ঘরে। স্যারের 4 রুমের বাসা। এক রুমে ছাত্র পড়ায়, বাকি রুমে স্ত্রী সন্তান নিয়ে থাকেন। পুষ্পতা দেখলো মেয়েটাকে তার রোজকার বসার জায়গাটা দখল করেছে।
আজকে স্টুডেন্ট বেশি মনে হলো। সকালে শুধু পুষ্পিতা আর তাদের ক্লাসের কয়েকজন পড়াতো, বাকিরা কলেজের বাইরে স্যারের প্রাইভেট রুমে পড়ে। পুষ্পিতা আশেপাশে দেখলো আলাদা চেয়ারের সাথে ছোট্ট টেবিলটায় স্টুডেন্ট বেশি হলেই বসা হয়, সেখানে বসে পড়লো। এসব মেয়ের সাথে অযথা ঝামেলা করে লাভ নেই। কিছুক্ষণ পরেই স্যার ফিরে আসলো, এসেই বলল, তা কি যেন নাম তোমার? মেয়েটি হেসে বলল, সানজিদা স্যার। স্যার কি রকম মানুষ তা পুষ্পতারা ভালো করেই জানে। স্টুডেন্ট দেখেই বিচার করেন তিনি কোন স্টুডেন্ট কতটা পড়াশোনায় ভালো, তার উপর নির্ভর করে স্যারের চোখে সব স্টুডেন্টরা সমান। এমপি মন্ত্রীর মেয়ে হলেও অতিরিক্ত ভালো মানুষই দেখানোটা স্যারের স্বভাব না। স্যার হেসে বলল, তা শুনলাম নতুন টিসি নিয়ে এসেছো, পড়াশোনায়ও নাকি ভালো, তা আবার কাজে দেখানোর পালা। আমাদের পুষ্পকে টেক্কা দিতে পারবে তো? সানজিদা এমপির ভাগ্নে, শুধু নামে নিজের নামে পরিচিত হতে হলে পড়াশোনাটা কিন্তু ঠিক মতো করতে হবে, কেমন? সানজিদা ক্ষুব্ধ চোখে তাকালো পুষ্পতার দিকে। এই সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়েটার সাথে স্যার তার তুলনা দিচ্ছে। পুষ্পতা বলে উঠল, স্যার আপনিও না, আমার মতো একটা ফেলটু, তার উপর অলস, যার পড়াশোনায় অ্যালার্জি, তাকে কিনা আপনি শত্রুপক্ষ বানিয়ে দিচ্ছেন? মানা যায় এসব? স্যার আজকের পরীক্ষাটা কি হবে? ভূতের মুখে আইতাল কসরি। আজকে তো আর সূর্যই উঠবে না স্যার। পরীক্ষা তো অবশ্যই নিব। আজকে পরের ব্যাচ আসবে না? মহিলা কলেজের মেয়েগুলো ছুটি নিয়েছে আজকে। জেসির মুখটা চুপসে যাওয়ার বেলুনের মতো হলো। সে তো সময় নেই দেখে একটু ভাপ মারতে গিয়েছিল। ওদের স্যারের জাবেদ নামক ছেলেটি বলে উঠল, স্যার আজকেও পরীক্ষা নেবেন? আজকে তো নতুন মানুষ আসলো, একদিন পর নেন। স্যার পরীক্ষাটা না নিলেই তো হতো না, মানে শুধু পড়াশোনা পর্যন্ত সব ঠিক আছে, পরীক্ষাটা তো বিলাসিতা। ভালো স্টুডেন্টরা বারবার পরীক্ষা দিতে চায়, এতে নিজের যোগ্যতা যাচাই করা যায়, কনফিডেন্স বাড়ে। শুরু ভাই, আমার এসব কনফিডেন্সের দরকার পড়ে না। পরীক্ষার আগের রাতে পড়ে পরীক্ষা দেওয়া পাবলিক তোমার মতো ব্রিলিয়ান্টরা বুঝবে না। আমাদের একটাই লক্ষ্য, টেনে টুনে পাস। স্যার পুষ্পতার মাথায় খাতা দিয়ে একটা মেরে বলল, পড়াচোর কোথাকার, তোমার মেয়ের কাছে বিচারটা কি দিবে? কাল তো 3 বাদর মিলে ধুলোবলির মাঝখানে বসে মুড়ি খাচ্ছিলে, জানাবো না কি বাসায়? পড়ে ধরে বিয়ে শাদি দিয়ে দেবেন, স্বামীর বাড়ি গিয়ে বাসন মাজতে ভালোই লাগবে। তো বিয়ে দিচ্ছ না কেন? বিক্রিয়ার থেকে সহজ সংসার করা। সবাই হো হো করে হেসে উঠল। স্যার পাত্তা দিল না। সব কটা বাদর তিনি পড়ান, একটাও মানুষের কাতারে পড়ে না। ইয়াকুব স্যার সানজিদাকে বলল, তুমি বরং বই দেখো, ওরা পরীক্ষা দেখ। স্যার আমিও পরীক্ষা দিব। স্যার আর কিছু বলল না। সবার হাতে একটা করে প্রশ্ন তুলে দিলেন। জেসি বলল, স্যার পুষ্পিকা আমার সাথে বসান। দিব। একটা চর পড়ানোর সময় মন কই থাকে? চুপচাপ লিখো, নিজে যা পড়ো। পুষ্পতা জেসির দিকে চুমু ছুঁড়ে বলল, জান্টুস এবারের মতো লিখে ফেলো, পরের বার আমরা টুকলি করেই লিখবো। সানজিদা মনে মনে বিরক্ত হল। স্যার কিনা এই মেয়ের সাথে তাকে তুলনা দিল, যার কিনা এসব করে লিখে পড়া চোর কি সবের মাঝখানে এসে পড়ল। যারা কিনা এসব করে লেখে পড়া চোর কি সবের মাঝখানে এসে পড়ল। শহরে তো সবই ভালো ছিল, বাবা মায়ের কেন যেন হুট করে দেশের বাইরে যেতে হলো। লেখা শেষ হতেই সবাই একে একে বের হতে নিল। স্যার ডেকে বলল, পুষ্পি দাঁড়াও, তো কথা আছে। আর শোনো বাকিরা, কাল প্রথম পত্রের 2য় অধ্যায়ের অর্ধেক পড়া, পুরনো পড়া ভুল হলেই সব কটাকে বেঁধে পিটাবো। সবাই বের হলো একে একে। পুষ্পতাকে স্যার বলল, পুষ্প, প্রিপারেশন কেমন? কুইজ কম্পিটিশনে তোমার নাম দিয়েছি আমি এবার জেলা পর্যায়ে। আবার পড়াশোনা? স্যার আমার নাম বাদ দিয়ে দিন, আম্মু যেতে দিবে না। বাহানা দেওয়া বন্ধ। তোমার আম্মু আরো আগে পাঠাবে তোমাকে। শানিলা ম্যামের সাথে কথা বলবো আমি। আর কিন্তু 10 দিন বাকি। বিষয়বস্তুগুলো কলেজে গিয়ে জানবে আজ। পুষ্পিতা বেরিয়ে গেল। আজ বড় আফসোস হচ্ছে, কেন যে স্যারের পুরনো ছাত্র হতে গেল। না হয়তো বাকি শিক্ষকদের মতো একই স্যার ও তাকে বাজে গাধাই স্টুডেন্ট ভাবতো, আর যে ছিল করে বেড়াতো।
জানিস সকালে কি একটা কাণ্ড ঘটলো? তুই প্রেমে পড়েছিস বন্ধু? রাহাদের শশী খুঁজে পেয়েছিস? সর করে বলতো, শশী কি ফার্স্ট ইয়ারের?